হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুধা সরকার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, অনেক ইনফরমেটিভ হতে চলেছে। কমেন্টগুলোই এত সুন্দর ছিল কি আমি সেগুলো রিপ্লাই না দিয়ে পারলাম না। তো চলো ভিডিওতে থাকো, পুরো পুরো ভিডিওটা দেখো, তোমরাও অনেক কিছু শিখতে পারবে। তো একজনে আমাকে কমেন্ট করেছে, আমি আগে সর্ষের তেলে ম্যাসাজ করেছি, তেমন ভালো কোনো রেজাল্ট আসেনি, কি দিয়ে করলে ভালো রেজাল্ট পাবো প্লিজ বলবেন। আচ্ছা, আমি তোমাদের কোনো ভিডিওতে বলিনি প্রথম কথা কি সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করো। দেখো, শীতকালে যদি গায়েও সর্ষের তেল লাগাও তাও কিন্তু অনেকটা জ্বালা করে। তাহলে ভাবো ওই জায়গাটাতে যদি সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করো তাহলে তো জ্বালা করবেই। আমি সবসময় বলেছি কোকোনাট অয়েল নিতে, নট সর্ষের তেল। আর একজনে করেছে কোন অয়েল দিয়ে ম্যাসাজ করতে হবে একবার বলুন প্লিজ। আমি ভিডিওর মধ্যে অলরেডি বলে দিয়েছি যে ওখানে কোকোনাট অয়েল ইউজ করতে হবে। কোকোনাট অয়েলটা ঠান্ডা থাকে। কোকোনাট অয়েলের সাথে যদি তোমরা লং অয়েল মিক্স করে লাগাও, কেন লং অয়েল থাকে গরম, তো ওই জন্য শুধু লং অয়েল কখনো লাগাবে না। লং অয়েলের সাথে কোকোনাট অয়েল মিক্স করে হালকা 2-3 ফোঁটা নিয়ে আস্তে করে ম্যাসাজ করবে। আর যদি তোমরা পুরো নিচ থেকে উপরে ম্যাসাজ করো, হাতের এখানে 3-4 ফোঁটা নিয়ে এরকম করে ডলে এরকম করে ম্যাসাজ করবে। আর যদি উপর থেকে নিচে করো তো এরকম করে ম্যাসাজ করবে। আর যদি এরকম ভাবে করো তাহলে এরকম ভাবে করবে, নট এরকম ভাবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা তোমরা একটু ভালোভাবে শুনবে। ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু বলা থাকে, যদি কোনো কিছু কম বলা থাকে সেটা আমি নেক্সট ভিডিওতে কভার করে দিই। তো ভিডিওটা ভালো করে শুনবে, দেখবে, জানতে পারবে। তো আর একজনের কমেন্ট হচ্ছে কোন তেল ব্যবহার করতে হবে সেটা জানালেন না। তো আমি অলরেডি জানিয়ে দিয়েছি, কোকোনাট অয়েল আর লং অয়েল মিক্স করে লাগাতে হবে। আমি এই এই ভিডিওটার নিচে অনেক কমেন্ট দেখলাম, সবাই অলরেডি বলেছে কোন অয়েল কোন অয়েল। আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, কোকোনাট অয়েল আর লং অয়েল মিক্স করবে, আর না হলে অলিভ অয়েল। অলিভ অয়েলটাও বলে দিয়েছি, দুটো। যদি কোকোনাট অয়েল ইউজ করো তো কোকোনাটের সাথে একটু লং অয়েল ইউজ করবে। শুধু লং অয়েল কখনো ইউজ করবে না, লং অয়েল গরম থাকে, কোকোনাট অয়েল ঠান্ডা থাকে। দুটো অয়েল একসাথে মিক্স করে সুন্দর করে 2-3 ফোঁটা নিয়ে তারপরে ম্যাসাজ করবে। আর যেটা হচ্ছে অলিভ অয়েল, অলিভ অয়েল শুধু লাগাবে, অলিভ অয়েলের সাথে কোনো কিছু মিক্স করবে না। অলিভ অয়েল অনেক বেটার জিনিস, যেটা তোমাদের পিটাকে রিপেয়ার করবে। আর পিয়ের যে নার্ভগুলো আছে সেগুলো কিন্তু ড্যামেজ হওয়া থেকে আটকাবে। আর একজনে কমেন্ট করেছে, দিদি কাস্টার অয়েল তেল দিয়ে মালিশ করতে হবে কি প্লিজ জানাবেন। না, আমি শুধু বলেছি কোকোনাট অয়েল, লং অয়েল আর অলিভ অয়েল। হ্যাঁ, আর একজনে কমেন্ট করেছে কখন উপরের দিকে কখন নিচের দিকে, এইগুলো বাংলায় বুঝিয়ে দিলে উপকৃত হতাম। হ্যাঁ, কখন উপরের দিকে করতে হবে আর কখন নিচের দিকে। ফার্স্ট বলি উপরের দিকে কখন করতে হবে। এর সব থেকে বড় কথা, নিচ থেকে ম্যাসাজ করা চালু করতে হবে। নিচ থেকে উপরের দিকে কখন উঠাবে, যখন হচ্ছে তোমাদের হার্নিয়ার প্রবলেম হয়েছে বা প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন হয়েছে, তখন কিন্তু নিচের দিকে টানবে না, এটা উপরের দিকে টানবে। বা তোমাদের অনেক ছোট আছে, তোমাদেরকে বড় করতে হবে, লম্বা করতে হবে, তাহলে কিন্তু নিচ থেকে উপর দিকে টানতে হবে। আর যদি ফোর স্কিনের প্রবলেম থাকে, যাদের স্কিনেটা মাথায় অনেকটা থাকে, যেটার পিছন দিকে খুব কম যায়, তাদের কিন্তু এই মাথার এখানটাতে অয়েল দিয়ে আর এইদিকে গুলোতে অয়েল লাগিয়ে আস্তে করে নিচের দিকে টানতে হবে। আর যাদের সেন্সেশনের বেশি সেন্সিটিভ আছেন আর বেশি সেন্সেশনের প্রবলেম আছে, প্রি ইজাকুলেশনের প্রবলেম আছে, বা যাদের খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা আছে, তারা কিন্তু মাথায় লাগাবে কোকোনাট অয়েল আর লং অয়েল মিক্স করে মাথায় লাগিয়ে, এই যে হেডওয়ালা হিস্সা আছে এটাতে লাগিয়ে সুন্দর করে মাসাজ করবে। মাসাজের টাইমিংটা বলে দিচ্ছি, মাত্র 40 সেকেন্ড সব থেকে বেস্ট টাইমিং। আর যদি 1 ঘন্টা 40 সেকেন্ড সব থেকে বেস্ট টাইমিং। যদি তোমরা 1 মিনিট করতে পারো কোনো অসুবিধা নেই, 1 মিনিট 1.5 মিনিটও কোনো অসুবিধা নেই, বাট 1.5 মিনিটের বেশি কিন্তু করবে না। বেশি মাসাজ করতে করতে তোমাদের ইরেকশন হয়ে যেতে পারে, ফলে তোমাদের কিন্তু মাসাজের কোনো ফল পাবে না।
ইরেক্ট হয়ে গেলে আর যা করতে হয় সবই করতে হবে। সুতরাং মাসাজ সবসময় কম টাইমে করবে যাতে তোমাদের পিঠটা ইরেক্ট না হয়। ওকে, আশা করি তোমাদের কমেন্টগুলোর আমি ঠিক ঠিক রিপ্লাই দিতে পেরেছি। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টের নিচে জানিয়ে দিও, আমি কিন্তু তোমাদেরকে বলে দেব। ওকে, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। যদি তোমাদের আরও কিছু কমেন্ট জানার থাকে, আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব তোমাদের সবার রিপ্লাই দেওয়ার। চলো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।